হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। গতকালকে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিয়ে লিগ শিল্ড উইনার হয়ে গিয়েছে এই মরশুমে। অসাধারণ একটা জয় তুলে নিয়ে এসেছে। তো সেই ম্যাচটা নিয়ে তো কথা বলবোই, পাশাপাশি প্লে অফ সেমিফাইনাল ফাইনালের ফুল শিডিউল কিন্তু বেরিয়ে এসেছে। তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগানের সাথে কার খেলা পড়ছে, সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো। পাশাপাশি জেসন কামিংস, আরমান্দো সাদিকু তারা কিন্তু পেল বড় সম্মান। দিমিত্রি পেত্রাতসকে নিয়ে বড় আপডেট বেরিয়ে আসছে। হুগো বুমসকে নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামে তাদেরই ঘরের মাঠেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। আর সেই ম্যাচটা দুটো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমরা জানো। কালকে মোহনবাগান অনবদ্য পারফরমেন্স করেছে, তবে তার থেকেও বেশি খেলেছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু পজিশনের দিক থেকে এগিয়ে আছে, পাসের দিক থেকেও অনেকটা এগিয়ে আছে, এর পাশাপাশি শট অন টার্গেটের দিক থেকেও অনেকটাই এগিয়ে আছে। তবে বহুমূল্য 3 পয়েন্ট কিন্তু অবশেষে মোহনবাগানই তুলে নিল এই ম্যাচ থেকে, এবং এবারে লিগ শিল্ড উইনারও কিন্তু হয়ে গেল। তো যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায়, প্রথম দিকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুটো দলই। তবে লিস্টন কোলাসো একটা অনবদ্য ট্রাই করেছিল, যেটা কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে। হেডে একটা দুর্দান্ত বল কিন্তু ফিনিশ করেছিল, ক্রসবারে লেগে ফিরে আসলো সেটা। না হলে কিন্তু সেখানেই প্রথম গোলটা পেয়ে যেত লিস্টন কোলাসো এবং মোহনবাগান লিড পেয়ে যেত। তবে সেটা গোল হয়নি। 28 মিনিটের মাথায় লিস্টন কোলাসো তার পুরনো ছন্দে পুরনো রূপে একটা অসাধারণ ব্রিলিয়ান্ট ফিনিশ করে, একদম চোখ ধাঁধানো গোল বলতে পারো। বহু সমর্থক এই গোলটা দেখে অনেক খুশি। লিস্টন কোলাসোর গোলটা কিন্তু অনবদ্য একটা গোল ছিল। তো সেই গোলটা পেয়েই কিন্তু মোহনবাগান লিড পেয়ে যায় এবং হাফ টাইমে আর কোনো গোল হয়নি। সেকেন্ড হাফে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দুটো দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং ম্যাচের প্রায় 70 মিনিটের পর জেসন কামিংস তিনি মাঠে আসেন আর 80 মিনিটের মাথায় একটা অনবদ্য গোল করেন, যেটা আমরা এতদিন ধরে জেসন কামিংসের থেকে দেখতে পাইনি। একটা প্রপার স্ট্রাইকারের মতো ফিনিশ করতে দেখা গেল এতদিন পরে জেসন কামিংসকে। অসাধারণ একটা গোল বলতে পারো। প্রথমে দিমিত্রি পেত্রাতস একটা ক্রস বাড়ায় এবং জেসন কামিংস সেটা কিন্তু হোল্ড আপ করে একটা দুরন্ত ডান পায়ে ফিনিশ করে, যেটা একটা প্রপার স্ট্রাইকারের মতো ফিনিশ ছিল। আর এই গোলটাতেই মোহনবাগান কিন্তু বাড়তি অক্সিজেন পেয়ে যায়, না হলে কিন্তু এই ম্যাচে কিন্তু ড্র হয়েই আসতো মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ মুহূর্তে প্রায় 89 মিনিটের মাথায় লালিয়ানজোলা ছাংতে তিনিও কিন্তু একটা অসাধারণ গোল করে দেয় এবং শেষমেশ ম্যাচটা 2-1 গোলে শেষ হয়। তবে মোহনবাগানের কাছে বেশ ভালো রকম সুযোগ এসেছিল। দিমিত্রি পেত্রাতস একটা দুরন্ত সুযোগ পেয়েছিল, যেটা জাস্ট একটু ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, এবং তার আগে লিস্টন কোলাসো একটা ভালো সুযোগ পেয়েছিল। তো সব মিলিয়ে এই ম্যাচে কিন্তু মোহনবাগান অনবদ্য খেলেছে এবং মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু দুর্দান্ত খেলেছে। আর যদি এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে কথা বলা যায়, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট তারা 13টা শট নেয়, 3টে অন টার্গেটে রাখে, আর 3টে অন টার্গেটের মধ্যে 2টো গোল করেছে, যেটা মোহনবাগানের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। উল্টো দিকে মুম্বাই সিটি এফসি তারা 14টা শট নিয়েছে, 6টা অন টার্গেট রেখেছে, যেখানে তারা মাত্র একটা গোল পেয়েছে। তো এদিক থেকে অবশ্যই প্রশংসা করতে হবে মোহনবাগান গোলকিপার বিশাল কাইতের এবং মোহনবাগান ডিফেন্সদের। হেক্টর ওয়েস্টে তো একটা গোল লাইন ক্লিয়ার করলো, যেটা অসাধারণ একটা ক্লিয়ারেন্স ছিল। তো সবশেষে মোহনবাগান কিন্তু একটা অনবদ্য জয় তুলে নিয়ে আসলো এবং আইএসএলে প্রথমবারের মতো তারা কিন্তু লিগ শিল্ড উইনার হলো। আর এই ম্যাচে মোহনবাগান বল দখলে একটু পিছিয়ে ছিল, যেখানে মুম্বাই সিটি এফসি তারা 56% বল দখলে এগিয়েছিল আর মোহনবাগান 44%। এই ম্যাচে মোহনবাগান পাস খেলে 348টা আর মুম্বাই সিটি এফসি তারা পাস খেলে 426টা। তো সব দিক থেকে মুম্বাই সিটি এফসি এগিয়ে থাকলেও যেটা মেন দরকার, মোহনবাগান কিন্তু 2-1 গোলে এগিয়েছিল। আর 2-1 গোলে এগিয়ে থাকার ফলেই মোহনবাগান কিন্তু এই মরশুমে একটা অনবদ্য পারফরমেন্সের পাশাপাশি লিগ শিল্ড উইনারও কিন্তু হয়ে গেল এবং 1 নম্বর পজিশনে শেষ করলো 22 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে, যেটা মোহনবাগান সমর্থকদের জন্য সবচেয়ে বড় একটা খুশির খবর। তো মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড উইনার হওয়ায় তোমরা কতটা হ্যাপি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর মোহনবাগান কি পারবে এই মরশুমে চ্যাম্পিয়ন হতে, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে একটা বড়সড় আপডেট বেরিয়ে আসছে। বর্তমান সময়ে মোহনবাগানে যে সমস্ত বিদেশিরা রয়েছে, সবচেয়ে বেশি ওয়ার্কলোড নিয়ে খেলতে দেখা যায় দিমিত্রিয়স পেত্রাতসকে। অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড কিন্তু মোহনবাগানের হয়ে অনবদ্য পারফরমেন্স করে থাকেন, 10টা গোলও করে ফেলেছেন ইতিমুহূর্তে মোহনবাগানের
মোহনবাগানের জার্সিতে। বর্তমানে মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি নিঃসন্দেহে এই দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস কালকেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, আর এর আগে কিন্তু মার্চ মাসে প্লেয়ার অফ দ্য মান্থও কিন্তু হয়েছে দিমিত্রিয়স পেত্রাতস। সব মিলিয়ে দিমিত্রি পেত্রাতস অনবদ্য খেলে যাচ্ছে মোহনবাগানের জার্সিতে। আর যেমনটা খবর রয়েছে পরের মরশুমে হয়তো দিমিত্রিয়স পেত্রাতসকে আমরা মোহনবাগানের ক্যাপ্টেন হিসাবে দেখতে পারি। আর বর্তমানে যতটা ওয়ার্কলোড নিয়ে খেলছে এই দিমিত্রি পেত্রাতস, পরের মরশুমে তিনি যদি ক্যাপ্টেন হয় এবং ক্যাপ্টেন আর্মব্যান্ডটা তার হাতে থাকে তাহলে আরও বেশি ওয়ার্কলোড নিয়ে খেলতে দেখা যাবে। তো দেখা যাক পরের মরশুমে মোহনবাগানের ক্যাপ্টেন্সি দিমিত্রি পেত্রাতসকে দেওয়া হয় কিনা। তবে যেমনটা আপডেট বেরিয়ে আসছে হয়তো পরের মরশুমে দিমিত্রি পেত্রাতসকে আমরা ক্যাপ্টেন হিসাবে দেখতে পারি। এই মরশুমে সুপার কাপেও তাকে আমরা ক্যাপ্টেন্সি করতে দেখেছি, বিশেষ কয়েকটা ম্যাচেও আমরা দেখেছি। তো সব মিলিয়ে পরের মরশুমে দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু হবে না। পাশাপাশি যদি হুগো বুমোসকে নিয়ে কথা বলা যায় তো গতকালকে মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আর সব প্লেয়ার এবং সমস্ত কোচিং স্টাফরা খুবই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। এবং আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠলেও যেখানে আশিক ক্রুনিয়ান, হুগো বুমোস তারা দলের সঙ্গে নেই, আশিক ক্রুনিয়ান তিনি কিন্তু দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। তবে হুগো বুমোস তিনি কিন্তু কোনো রকম দলকে শুভেচ্ছা বার্তা জানায়নি। তো হুগো বুমোস কি পরের মরশুমে দলে থাকবে, এই নিয়ে উঠেছে কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন। বর্তমানে পেত্রাতস যে পারফরমেন্সটা করছে তার রিপ্লেসমেন্ট হিসাবে হুগো বুমোসকে দলে রাখবে, এটা কিন্তু কোনো রকম প্রশ্নই আসে না। তারপরেও হুগো বুমোসের মতো প্লেয়ারকে মোহনবাগান রাখবে না ছেড়ে দেবে, এই বিষয়টা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। আর বর্তমানে যেমনটা সম্ভাবনা রয়েছে পরের মরশুমে হয়তো আর হুগো বুমোসকে আমরা মোহনবাগানের জার্সিতে দেখতে পারবো না। আর হুগো বুমোস চলে যাওয়ার পর থেকেই মোহনবাগানের রূপ কিন্তু পাল্টে গিয়েছে, অসাধারণ পারফরমেন্স করতে শুরু করেছে। তবে যে হুগো বুমোস থাকলে এই পারফরমেন্সটা করতে পারতো না এমনটা নয়, তবে হুগো বুমোস চলে যাওয়ার পরেই কিন্তু এই পারফরমেন্সটা করছে। আর এই পারফরমেন্স এবং লিগ শিল্ড উইনারের পুরো ক্রেডিট দিচ্ছে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, অনিরুদ্ধ থাপারা, কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস এবং জনি কাউকোকে। তারা জানাচ্ছেন জনি কাউকো এবং অ্যান্টোনিও লোপে ঝাবাস আসার পরেই তাদের দলে পরিবর্তন ঘটেছে এবং তারা অনেক উন্নতি করেছে। তারা জানাচ্ছেন কোচ অনেকটা কড়া এবং জনি কাউকো আসার পরে মাঝমাঠটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে, যার ফলে আমরা এত ভালো পারফরমেন্স করতে পেরেছি এবং কামব্যাক করে লিগ শিল্ড উইনার হতে পেরেছি। তো তোমাদের কি মনে হয় জনি কাউকো এবং কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস আসার ফলে কি মোহনবাগানের এত ভালো পারফরমেন্স? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু তারা কিন্তু পেল বড় সম্মান। কালকের ম্যাচে তোমরা দেখেছো সমর্থকরা তাদের একটা বড় টিফও কিন্তু দেখিয়েছে এই দুই স্ট্রাইকারের। আর বর্তমানে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু তারা কিন্তু বেশ ভালো রকম নজর কাটছে। বিশেষ করে জেসন কামিংস তিনি কিন্তু প্রতিটা ম্যাচেই গোল করছেন, যেটা কালকের ম্যাচের পর মোহনবাগানের অন্যতম কর্ণধার দেবাশিস দত্ত তিনি কিন্তু জানাচ্ছেন যে জেসন কামিংসকে নিয়ে বলার মতো কিছু নেই, তিনি কিন্তু প্রায় ম্যাচেই গোল করে যাচ্ছেন। আর সত্যি জেসন কামিংস কালকের ম্যাচে অতুলনীয় একটা গোল করেছে, যে গোলটার কারণেই কিন্তু মোহনবাগান আজকে লিগ শিল্ড উইনার পদবিটা পেয়ে গেল। তো তোমাদের কি মনে হয় জেসন কামিংসকে কি পরের মরশুমেও রাখা দরকার? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর বড় সম্মান কিন্তু পেল এই দুই স্ট্রাইকার। তারা এসেই কিন্তু প্রথমে ডুরান্ড কাপ উইনার হয়েছিল এবং পরে আবার লিগ শিল্ড উইনার হলো গতকালকেই। তো এই দুজন বড় মানের স্ট্রাইকার তারা কিন্তু দুটো বড় মানের সম্মান কিন্তু পেল। জেসন কামিংস তিনি কি গোল্ডেন বুট জিততে পারবে? বর্তমানে তিনিও কিন্তু 10টা গোল করে গোল্ডেন বুটের রেসে 3 নম্বর পজিশনে রয়েছে। তো তিনি যদি আর 3টে গোল করতে পারে সেক্ষেত্রে তিনিও কিন্তু দিমিত্রিয়াস ডিয়ামান্টাগাসকে ছাড়িয়ে 1 নম্বরে পৌঁছাতে পারবে। তোমাদের কি মনে হয় এই মরশুমে কি জেসন কামিংস পারবে প্রথমবারের মতো মোহনবাগানের কোনো প্লেয়ার গোল্ডেন বুট জিততে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় প্লে অফ, সেমিফাইনাল এবং ফাইনালের ফুল শিডিউল নিয়ে, তো প্লে অফ, সেমিফাইনাল এবং ফাইনালের যে শিডিউলটা বেরিয়েছে তোমাদেরকে জানিয়ে দিই। প্রথম প্লে অফের ম্যাচ রয়েছে কিন্তু 19শে এপ্রিল, যেটা হতে চলেছে ওড়িশার সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসির প্রথম নকআউটের ম্যাচ কিন্তু এটাই হতে চলেছে। আর সেকেন্ড নকআউটের ম্যাচ হয়েছে কিন্তু 20 এপ্রিল, যেটা হবে কিন্তু এফসি গোয়া এবং চেন্নাই এফসির মধ্যে। এবং এই দুটো দলের মধ্যে যেই দল জিতবে তাদের সঙ্গে সেমিফাইনাল খেলবে কিন্তু মুম্বাই সিটি এফসি। আর এদিকে ওড়িশা এবং কেরালা ব্লাস্টার্স এফসি, এই দুটো দলের মধ্যে যে দলটা জিতবে তাদের সঙ্গে সেমিফাইনাল খেলা হবে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের। তো এইরকমই শিডিউলটা কিন্তু রিলিজ করা হয়েছে এবং 23শে এপ্রিল ফার্স্ট লেগ সেমিফাইনালের ম্যাচ কিন্তু হবে মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি এবং ওড়িশা এফসির মধ্যে যে দল জিতবে তাদের সঙ্গে কিন্তু হবে মোহনবাগানের। এবং তারপরে 28শে এপ্রিল হবে সেকেন্ড লেগের সেমিফাইনাল ম্যাচ এবং 24শে এপ্রিল হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে এফসি গোয়া অথবা চেন্নাই এফসির মধ্যে যে কোনো একটা দলের যে জিতবে তাদের সঙ্গেই হবে মুম্বাই সিটি এফসির 24শে এপ্রিল সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচটা। আর 29শে এপ্রিল সেকেন্ড লেগটা হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে,
চেন্নাইন এফসি এবং এফসি গোয়ার মধ্যে যে জিতবে সেই দলের সঙ্গে। তো ফুল শিডিউল এমনই রিলিজ হয়েছে, আর ফাইনালটা হতে চলেছে 4 মে মাসের 4 তারিখে কিন্তু আইএসএল ফাইনালটা হবে। তো তোমরা মেনলি ফাইনালে কোন দুটি দলকে দেখতে চাচ্ছ অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।